আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি রান্না করব রুই মাছ। এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি, রুই মাছ দিয়ে রান্না করব। কুমড়ো বড়িগুলো আমার ননদে আমাকে দিয়েছে, আমি কিন্তু বানাতে পারি না। এগুলো নাকি অনেক মজার খাবার, ভালো লাগে, তাই আমি রান্না করে খেয়ে দেখব কেমন লাগে। এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপরে এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি গরম মশলার ফাঁকি সব কিছু মিশানো এখানে দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে ভালো মতো এটাকে এখন কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে সবজিগুলো। এখানে সিম, তারপরে হচ্ছে আলু, ফুলকপি আমি দিয়ে রুই মাছগুলোকে রান্না করব। কুমড়ো বড়ি দেখুন আমি সব কিছু ভেজে রেখেছি এখানে। তারপরে আমি এখন উদান করে নাড়াচাড়া দিয়ে ভালো মতো এখানে দেখুন চুলায় কত সুন্দর জাল জ্বলতেছে। মাটির চুলায় রান্না করা তরকারি অনেক মজা লাগে, খুবই ভালো লাগে। এখন আমি কুমড়ো বড়িগুলো কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোল করার জন্য। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে। খুবই সুন্দর জাল জ্বলতেছে চুলার মধ্যে। একটা রাখি দিয়েছি তাই অনেক সুন্দর জাল জ্বলতেছে। দেখুন আমি এখন এটাকে ধুয়ে পানি টুক দিয়ে দিব। তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আরও সুন্দর দেখা যাচ্ছে এখন। তারপরে আমি এখানে অল্প একটু জিরা ফাঁকি দিয়ে দিব আরও স্বাদ হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার তরকারিটা খেতে খুবই অসাধারণ হয়েছিল, ভালো হয়েছিল। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন আমার তরকারিটা আমি নামিয়ে ফেলেছি, অনেক সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ।